আজকের এই ভিডিওতে আমরা শিখব 100 ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্সেস, যা আপনার স্পোকেন ইংলিশ উন্নত করতে অনেক সাহায্য করবে। আপনি যদি প্রতিদিন এই বাক্যগুলো প্র্যাকটিস করেন তাহলে খুব সহজেই দ্রুত ইংরেজি বলতে পারবেন। তাহলে শুরু করি আজকের জার্নি। এই অংশে আমরা শিখব প্রতিদিনকার কাজ বা হ্যাবিট বোঝাতে। এই বাক্যগুলো প্রেজেন্ট সিম্পল টেন্সে হবে। সেন্টেন্স স্ট্রাকচার হবে এই রকম: সাবজেক্ট, ভার্ব, তবে এখানে ভার্বের ফার্স্ট ফর্ম বসাতে হবে, শেষে অবজেক্ট। ফর এক্সাম্পল, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আই গো টু স্কুল, এখানে আই হলো আমাদের সাবজেক্ট, গো হলো আমাদের ভার্ব, টু স্কুল হলো আমাদের অবজেক্ট। এই ধরনের বাক্য দিয়ে আমরা নিয়মিত কাজ বোঝাই। যেমন আপনি প্রতিদিন স্কুলে যান, তাই এখানে প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করা হয়েছে। চলুন আরও কয়েকটি উদাহরণ দেখা যাক। আমি প্রতিদিন সকালে উঠি, আই ওয়েক আপ আর্লি এভরি ডে। আই ওয়েক আপ আর্লি এভরি ডে। আমি দাঁত মাজি, আই ব্রাশ মাই টিথ। আই ব্রাশ মাই টিথ। আমি স্নান করি, আই টেক এ বাথ। আই টেক এ বাথ। আমি নাস্তা করি, আই ইট ব্রেকফাস্ট। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি বই পড়ি, আই রিড বুকস। আমি খেলি, আই প্লে। আমি পড়াশোনা করি, আই স্টাডি। আমি টিভি দেখি, আই ওয়াচ টিভি। আমি রাতের খাবার খাই, আই ইট ডিনার। আপনি এখন প্রেজেন্ট সিম্পল টেন্সে বেশ কিছু বাক্য শিখে ফেলেছেন। মনে রাখবেন, এই টেন্স মূলত নিয়মিত কাজ বোঝাতে ব্যবহৃত হয়। এখন আমরা শিখব যেসব কাজ অতীতে হয়েছিল। এর বাক্যগুলো হবে পাস্ট সিম্পল টেন্সে, তবে সেন্টেন্স স্ট্রাকচারটা হবে এই রকম: সাবজেক্ট প্লাস ভার্ব, তবে এখানে ভার্বের V2 মানে পাস্ট ফর্ম বসাতে হবে, প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল, আমি কাল স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। এখানে আই হলো আমাদের সাবজেক্ট আর গো হলো আমাদের বেস ভার্ব। যেহেতু কাজটা হয়েছিল তাই আমরা ওয়েন্ট ব্যবহার করব। টু স্কুল মানে আমাদের অবজেক্ট। টাইম বা কাল, ইয়েস্টারডে। এই টেন্স আমরা ব্যবহার করি অতীতে কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছিল সেটা বোঝাতে। আরও কয়েকটি এক্সাম্পল দেখা যাক। আমি কাল সেখানে গিয়েছিলাম, আই ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে। আমি গত রাতে পড়েছিলাম, আই স্টাডিড লাস্ট নাইট। আমি কাল বন্ধুর সাথে দেখা করেছিলাম, আই মেট মাই ফ্রেন্ড ইয়েস্টারডে। আমি গতকাল বাজারে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু দ্য মার্কেট ইয়েস্টারডে। আমি একটা সিনেমা দেখেছিলাম, আই ওয়াচড এ মুভি। আমি অনেক হাঁটলাম, আই ওয়াকড এ লট। আমি সকালে চা খেয়েছিলাম, আই ড্র্যাঙ্ক টি ইন দ্য মর্নিং। আমি ইংরেজি শিখেছিলাম, আই লার্নড ইংলিশ। আমি রান্না করেছিলাম, আই কুকড ফুড। আমি বই পড়েছিলাম, আই রেড এ বুক। পাস্ট টেন্স মানে হলো অলরেডি ফিনিশড কাজ। এবার আমরা শিখব ভবিষ্যতে যা হবে সেই ধরনের বাক্য। এগুলো ফিউচার টেন্সের বাক্য, তবে সেন্টেন্স স্ট্রাকচারটা হবে এইরকম: সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব, তবে এখানে ভার্বের ফার্স্ট ফর্মকে বসাতে হবে, প্লাস অবজেক্ট। যেমন আমি কাল যাব, আই উইল গো টুমরো। আই উইল গো টুমরো। এখানে আই হলো আমাদের সাবজেক্ট, উইল হলো আমাদের মোডাল ভার্ব, মানে কাজটা ভবিষ্যতে বোঝাতে আমরা উইলকে ব্যবহার করব। আর গো হলো আমাদের মেন ভার্ব। টাইম বা কাল, টুমরো। প্রয়োজন হলে বাক্যে অবজেক্ট যোগ করতে হবে, নয়তো দরকার নেই। এই টেন্স ব্যবহার করা হয় ভবিষ্যতে যা ঘটবে সেটা বোঝাতে। আমি কাল স্কুলে যাব, আই উইল গো টু স্কুল টুমরো। আমি আগামীকাল পড়ব, আই উইল স্টাডি টুমরো। আমি আগামী সপ্তাহে দেখা করব, আই উইল মিট নেক্সট উইক। আমি কাল সিনেমা দেখব, আই উইল ওয়াচ এ মুভি টুমরো। আমি আগামীকাল চিঠি লিখব, আই উইল রাইট এ লেটার টুমরো। আমি ওকে সাহায্য করব, আই উইল হেল্প হিম। আমি ইংরেজি শিখব, আই উইল লার্ন ইংলিশ। আমি আজ রাতে ফোন করব, আই উইল কল টুনাইট। আমি সময় মতো পৌঁছাবো, আই উইল রিচ অন টাইম। আমি এটি কিনব, আই উইল বাই ইট। এখন আমরা দেখব WH দিয়ে প্রশ্ন করা। WH বলতে বোঝায় হোয়াট, হোয়ার, হোয়েন, হু, হোয়াই, হাউ ইত্যাদি। ফর এক্সাম্পল, আপনি কি করছেন, হোয়াট আর ইউ ডুইং। হোয়াট আর ইউ ডুইং। এখানে হোয়াট হলো আমাদের WH ওয়ার্ড, আর হলো আমাদের হেল্পিং ভার্ব, ইউ হলো আমাদের সাবজেক্ট, ডুইং হলো আমাদের মেন ভার্ব। এই বাক্যটি আমরা ব্যবহার করি যখন কেউ এই মুহূর্তে কিছু করছে সেটা জানতে।
আরও কয়েকটি উদাহরণ দেখা যাক। আপনি কখন আসবেন? হোয়েন উইল ইউ কাম? আপনি কে? হু আর ইউ? আপনি কেন দেরি করেছেন? হোয়াই আর ইউ লেট? আপনি কেমন আছেন? হাউ আর ইউ? আপনার নাম কি? হোয়াট ইজ ইউর নেম? আপনি কোথা থেকে এসেছেন? হোয়ার আর ইউ ফ্রম? আপনি কখন খেয়েছিলেন? হোয়েন ডিড ইউ ইট? আপনি কি শিখছেন? হোয়াট আর ইউ লার্নিং? এখন আমরা শিখব মোডাল ভার্বস, যেগুলো বাক্যে ক্ষমতা, অনুমতি বা প্রয়োজন বোঝায়। যেমন আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান সুইম। আই ক্যান সুইম। এখানে সেন্টেন্স স্ট্রাকচারটা হবে এই রকম: সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্ব, তবে এখানে ভার্বের ফার্স্ট ফর্মকে বসাতে হবে প্লাস অবজেক্ট। এখানে সাবজেক্ট হলো আই, ক্যান হলো আমাদের মোডাল ভার্ব, সুইম হলো আমাদের মেন ভার্ব। এখানে ক্যান শব্দটি ক্ষমতা বা যোগ্যতা বোঝাতে ব্যবহৃত হয়েছে। আপনি এখানে বসতে পারেন, ইউ মে সিট হেয়ার। আমি একটু জল পেতে পারি, মে আই হ্যাভ সাম ওয়াটার। আপনি এখন যেতে পারেন, ইউ ক্যান গো নাও। আমি ওকে সাহায্য করতে পারি, আই ক্যান হেল্প হিম। আমাদের এটা করতে হবে, উই মাস্ট ডু দিস। আমি একটু দুধ নিতে পারি কি, মে আই টেক সাম মিল্ক। আমি পরে আসব, আই মে কাম লেটার। আপনি চেষ্টা করতে পারেন, ইউ ক্যান ট্রাই। এখন আমরা শিখব আদেশ, অনুরোধ ও পরামর্শ বোঝাতে যেসব বাক্য ব্যবহার করা হয়। এগুলোকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্সেস। যেমন দরজা খোলো, ওপেন দ্য ডোর। চুপ করো, বি কোয়াইট। বসো, সিট ডাউন। দাঁড়াও, স্ট্যান্ড আপ। স্ট্যান্ড আপ। এটা করো না, ডোন্ট ডু দিস। ধীরে কথা বলো, স্পিক স্লোলি। মনোযোগ দিয়ে শোনো, লিসেন কেয়ারফুলি। তাড়াতাড়ি করো, হারি আপ। ওকে ডাকো, কল হিম। ওখানে যাও, গো দেয়ার। গো দেয়ার। এখন আমরা শিখব প্রিপজিশনের কিছু প্র্যাকটিস সেন্টেন্সেস। যেমন অন, ইন, আন্ডার, বিহাইন্ড, বিসাইড। যেমন বইটা টেবিলের ওপর আছে, দ্য বুক ইজ অন দ্য টেবিল। বিড়ালটা চেয়ারের নিচে আছে, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য চেয়ার। ও আমার পাশে বসেছে, হি ইজ সিটিং বিসাইড মি। বলটা বাক্সের ভেতরে আছে, দ্য বল ইজ ইন দ্য বক্স। দোকানটা বাড়ির পেছনে আছে, দ্য শপ ইজ বিহাইন্ড দ্য হাউস। সে জানলার কাছে দাঁড়িয়ে আছে, হি ইজ স্ট্যান্ডিং নিয়ার দ্য উইন্ডো। তারা নদীর ধারে হাঁটছে, দে আর ওয়াকিং বাই দ্য রিভার। ছবি দেওয়ালে ঝুলছে, দ্য পিকচার ইজ হ্যাঙ্গিং অন দ্য ওয়াল। সে স্কুলের সামনে দাঁড়িয়ে আছে, হি ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য স্কুল। ফুলগুলো বাগানে আছে, দ্য ফ্লাওয়ার্স আর ইন দ্য গার্ডেন।